हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल आफिया टिউটোরিয়ালস। तो एर आगे भिडियोते आमी पुरो सम्पूर्ण এই যে কামিজের কাটিং এবং স্টিচিংটাও দেখিয়ে দিয়েছি এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি এই পাতিয়া সালোয়ার করে দেখিয়ে দেব। এখানে আমি ফুল পাতিয়ালি সালোয়ার করছি, তো কেমন করছি আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। মনোযোগ সহকারে সবাই ভিডিওটি দেখবে, দেখলে তোমরাও অবশ্যই পারবে। তো এখানে আমি কাপড়টিকে ভালোভাবে খুলে নিয়েছি। এখানে আমি 3 সেটের যে পিসগুলো হয় সেই পিস থেকেই এখানে করছি, প্রায় 2 মিটারের বেশি আছে। তো এখানে আমি একটি কাপড়কে এই যে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিলাম। আমার দিকটা কিন্তু জয়েন্ট সাইড, অপর দিকটা কিন্তু খোলা সাইড। অবশ্যই মনে রাখতে হবে নিজের দিকটা জয়েন্ট সাইড রাখতে হবে। এখানে আমি টোটাল যে লেন্থটা নিয়ে নেব। লেন্থটা নেওয়ার আগে কিন্তু 6 ইঞ্চি ছেড়ে তোমাদেরকে টোটাল লেন্থটা নিতে হবে। কেন 6 ইঞ্চি ছাড়তে হবে? সেখানে তোমরা বেল্ট অ্যাটাচ করবে। তো এখানে আমি এর আগের ভিডিওতে আমি যখন কামিজ কাটিং করেছিলাম তখন বলে দিয়েছিলাম যে এখান থেকে আমি বেল্ট কাটিং করে নিয়েছি। কামিজের কাপড় থেকে বেল্টটা কাটিং করে নিয়েছি। কাটিংটা করা খুবই সহজ। যে তোমাদের টোটাল যে কোমরের মেজারমেন্টটা আসবে তার থেকে ঠিক 5 থেকে 6 ইঞ্চি এক্সট্রা নিয়ে তোমরা এখানে টোটাল লেন্থটা নিয়ে নেবে, কোমরের মেজারমেন্টটা। এবং এখানে টোটাল যে এর লেন্থটা আছে, আমি এই বেল্টের লেন্থটা রেখেছি 8 ইঞ্চি। 8 ইঞ্চি রেখেছি কারণ এখানে আমি যখন সুতো করব মানে লেস করব, লেসের জন্য আমাদেরকে 2 ইঞ্চি ঘর তৈরি করতে হবে। তো 2 ইঞ্চি ঘর যখন দেখতে পাচ্ছ এভাবে চেপে যাবে তখন কিন্তু 6 ইঞ্চি টোটাল লেন্থটা আসবে। তাই জন্য এখানে 6 ইঞ্চি ছেড়ে তোমাদেরকে এখানে টোটাল লেন্থটা নিয়ে নিতে হবে। তো এখানে যতটাই তোমাদের টোটাল ঝুলের লেন্থ হবে তো সেখান থেকে তোমরা ঠিক 1.5 ইঞ্চি এক্সট্রা করে টোটাল ঝুলটা নিয়ে নেবে। এভাবে নিয়ে নিয়েছি, আমি মার্জিন করে নিয়েছি। এখান থেকে কেটে নেব টোটাল যে লেন্থ তার থেকে ঠিক 1 ইঞ্চি থেকে বা 1.5 ইঞ্চি এভাবে নিয়ে তোমরা কিন্তু কাটিংটাকে করে নেবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে 4 ভাঁজ করে আমার টোটাল লেন্থটা এখানে আসছে 10 ইঞ্চি মতো আসছে। তো এখানে আমি 4টি পার্ট করা আছে, তো এই মার্জিন অনুযায়ী আমাকে কাটিংটা করে নিতে হবে। এবং ওই দিক থেকে যে একটি জয়েন্ট সাইড পড়বে সেই জয়েন্ট সাইডটা খুলে নিয়েছি। আমার দিকটা কিন্তু খুলিনি, ওপর সাইড থেকে জয়েন্ট সাইডটা খুলে নিয়েছি। এভাবে যে বাদ বাকি যে কাপড়টি বাঁচবে সেটিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিয়ে এভাবে এই যে জয়েন্ট সাইডটা না, খোলা সাইডটাই নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে কাপড়টিকে ভালোভাবে মেলিয়ে আমি এখানে টোটাল যে ঘেরের মাপটা এভাবেই নিচ্ছি। এইখানে ভালোভাবে কাপড়টিকে মিলে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ মেলানোর পরে কিন্তু আমার এখানে 1/2 ইঞ্চির মতো একটু শর্ট আসছে। তো 1/2 ইঞ্চি 1 ইঞ্চি শর্ট আসলে কোনো প্রবলেম হবে না। এভাবে আমি ভালোভাবে মিলিয়ে রেখে দিয়েছি। এভাবে কমপ্লিট করব। তো কয়েকদিন আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, তার জন্য রেগুলার ভালোভাবে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এবার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওগুলো আপলোড করার জন্য। এখানে দেখতে পাচ্ছ আবারও 6 ইঞ্চি ছেড়ে কিন্তু আমি এখানে হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু হাইয়ে কলি অ্যাটাচ করব, তাই জন্য একটু বড় সাইজের আমি লেন্থটা নিয়ে নিচ্ছি। এখানে 40 থেকে 45 কোমরের জন্য তোমরা এখানে 14 থেকে 15 ইঞ্চি হাইটা নিয়ে নেবে। এভাবে নিয়ে কিন্তু এই কোণা বরাবর আমি সেভ করে দিয়েছি। এইভাবেই কাটিংটিকে করে নেব। এভাবে জয়েন্ট সাইডটিকে খুলে নিচ্ছি। খোলার পরে এভাবে কোণা বরাবর আমি কাপড়টিকে কেটে নেব। এইভাবে কেটে নিলাম। কেটে এই দেখতে পাচ্ছ এই পুরো ঘেরটিকে আমাদেরকে জয়েন্ট করতে হবে। এভাবে কাটিং করলে তোমাদের টোটাল ঘেরটা খুবই সুন্দর আসবে পাতিয়ালি সালোয়ারের। তো আমি বলেছিলাম যে আমি কলি অ্যাটাচ করব, তাই জন্য এখানে কোণা বরাবর একটি কাপড়কে এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে এই কোণাভাবে কাপড়গুলোই আমার কলি হয়ে যাবে। তো চলো এবার সেলাই করি। সেলাই করার আগে আমাদেরকে বেল্টটা কমপ্লিট করতে হবে, তার জন্য আমি এক সাইড থেকে ভালোভাবে জয়েন করে নিচ্ছি। অবশ্যই 2টো করে সেলাই করে দেবে। এখানে আমি 2টো করে সেলাই করে দিচ্ছি, কিন্তু এক সাইডে আমি জয়েনটা করে নিয়েছি। এবার আমি বেল্টের এই যে দড়িটা যেখানে লাগাবো সেই ঘরটিকে কমপ্লিট করব। তাই জন্য 1 ইঞ্চির মতো আমি একটা মার্জিন করছি, এখানে সেলাই করব। তারপরে 1 ইঞ্চির মতো গ্যাপ রাখবো, তারপরে বাকিটা সেলাই করে নেব। এভাবে সেলাইটিকে করে নিয়েছি। এখানে 1 ইঞ্চির মতো গ্যাপটিকে রেখে দিয়েছি। এখান থেকে আমাদেরকে লেসটি লাগাতে সুবিধা হবে। তো এইভাবে ঘরটিকে কমপ্লিট করব। এভাবে কাপড়টিকে ভালোভাবে খুলে নিয়েছি। নখের সাহায্যে একটু কাপড়টিকে প্রেস করছি। এভাবে 2টো সাইড মুড়িয়ে আমাদেরকে ভালোভাবে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। এই চ্যানেলটি একদম নতুন, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো।
বুঝতে পারছো আমার শরীরটা কিন্তু এখনও খারাপ আছে, গলাটি একদম ধরে গেছে। তো এই দেখতে পাচ্ছ এই যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশ থেকে আমাদেরকে দড়ির যে লাগাতে হবে লেসটি লাগানোর জন্য আমাদেরকে প্রথমে আমি 2 সুত অনুযায়ী একটি সেলাইটা পুরোটা করে নেব। 2 সুত অনুযায়ী ভালোভাবে সেলাই করে নিচ্ছি। তারপরে নেক্সট যে 1 ইঞ্চি মতো ঘর রেখে আমি কিন্তু সেলাইটাকে করে নিচ্ছি। এখান থেকে দড়িটি লাগিয়ে নেব। এভাবে সেলাইটিকে করে নিচ্ছি। প্রথমে তোমরা 2 সুত অনুযায়ী সেলাই করবে, তারপরে নেক্সট 1 ইঞ্চি ঘর রেখে সেলাই করবে। এভাবে সেলাই করলে কোনো রকম সেলাই কিন্তু ফুলে থাকে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি কোমরের বেল্টটি কমপ্লিট করে নিয়েছি। তো মেশিন থেকে আমি ভিডিওটা দেখাচ্ছি না, মেশিনে দেখালে তোমরা ঠিক ভালোভাবে বুঝতে পারবে না, তাই জন্য আমি আবারও টেবিলে চলে এলাম। এখান থেকে আমি 4টি পার্টের মধ্যে একটি পার্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে একটি পার্টের উপরেই আমি এই যে কলিটি লাগিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ সোজা পাটের উপরে আমি উল্টোভাবে কলিটা লাগিয়ে নেব। তো যে কোণা দিকটা আছে, কোণা দিকটা কিন্তু সামনের দিকে থাকবে। এভাবেই কলিটিকে লাগিয়ে নেবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তোমরাও অবশ্যই পারবে। তোমরা সেই জিনিসটাই পারো না যেটা তোমরা মনোযোগ সহকারে দেখো না। দেখতে পাচ্ছ আমি কাপড়টিকে আবারও সোজা করে নেক্সট পার্টটি আমি উল্টোভাবে নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এভাবে ধরে ধরে আবার সেলাইটাকে করে নেব। এভাবে সেলাই করলে কলিটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি দুটো পার্টের মাঝে কিভাবে কলিটা লাগিয়ে নিয়েছি এবং ওই পাটে যেভাবে কলি লাগিয়েছি এই পাটিও লাগিয়ে নেব। তো প্রথমে একটি পাটের উপরে কলিটা লাগিয়ে তারপরে সোজা করে উল্টো পাট রেখে এভাবে কলিটা লাগিয়ে নেব। খুব সহজভাবে দেখালাম, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ কলিটা লাগানোর পরে যে কোনো এক সাইড থেকে আমি এভাবে যে দুটো পাট কেটেছিলাম, তো 4টি পাট করে যে পাটটি কেটেছিলাম, অবশ্যই এটা 4টি পাট না 2টো পাট হবে। এভাবে কাপড়টিকে সোজা পাটের উপরে আমি উল্টো পাট রেখে এভাবে ধরে সেলাইটাকে করে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবে সেলাইটা করে নিয়েছি এবং সোজা করে দিচ্ছি। তো যে ও পার্ট থেকে লাগিয়েছিলাম এবং নেক্সট আরেকটি পার্ট এ পার্ট থেকে লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নিয়েছি। তো নেক্সট যে কলি দেওয়া যে পার্টটি, সেই পার্টটি এবার লাগিয়ে নিতে হবে। তো আবার সোজাভাবে কাপড়টিকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে কলি দেওয়া পার্টটি এভাবে সোজা পাটের উপরে উল্টো পাটটি রেখে আবারও সেলাই করে নেব। এভাবে সেলাইটিকে করে নেব। সেলাইটাকে করে নিলাম। নেওয়ার পরে আমি কাপড়টিকে সোজা করছি না, এই কাপড়টিকে আবারও ধরে নেব ভালোভাবে। এভাবে মিলিয়ে আমি কি করব, এই পার্টটিকে আরেকটি পার্টের সঙ্গে জয়েন্ট করে নেব। সবথেকে লাস্ট যে পার্টটি আমাদের রয়ে যাবে সেই পার্টের উপরে এই পার্টটিকে সোজা পার্টের উপরে উল্টো পার্টটিকে ভালোভাবে রেখে এভাবে সেলাইটিকে করে নেব। এই যে এভাবে সেলাইটিকে করে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো সেলাইটি কমপ্লিট করে নিয়েছি। আমার কিন্তু পাতিয়ালি সালোয়ারের পুরো ঘের যে কাপড়টি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নিচের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে ছোট ছোটোভাবে কুচ লাগিয়ে এবার কয়েকটা জিনিস ফলো করলেই তোমাদের পুরো পাতিয়ালি সালোয়ারটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে কুচ লাগিয়ে তোমাদেরকে বেল্টের উপরে অ্যাটাচ করতে হবে। তো কিভাবে তোমরা অ্যাটাচ করবে সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ যেখান থেকে আমি কিন্তু লেস লাগিয়ে নেব, সেখান থেকে এই কাপড়টিকে এভাবে আমি মিলিয়ে দুটো পার্ট বের করছি। এখান থেকে নিচ পোর্শন থেকে আমি কাট করে দিলাম, এটা বোঝার জন্য যে দুটো কলি দেওয়া পার্ট দুটো সাইডে অ্যাটাচ করতে হবে। সর্বপ্রথম তোমাদেরকে বেল্টের উপরে এই ছোট কাটটি লাগাতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। এভাবে কাপড়টিকে আমি ভালোভাবে মেরে নিচ্ছি। অবশ্যই যেখান থেকে কিন্তু কলিটা অ্যাটাচ আছে সেখান থেকেই তোমাদেরকে সেলাইটিকে শুরু করতে হবে। এভাবে এই যে দেখতে পাচ্ছ যেখান থেকে আমি লেসটা অ্যাটাচ করব সেখান পার্টটি নিয়ে নিয়েছি। তো সোজা পার্টটি আমি রেখে উল্টো পার্টটি নিয়ে নিচ্ছি, মানে বেল্টটি উল্টো করছি এবং কুঁচ দেওয়ার পার্টটিকে সোজাভাবে রেখেছি। এভাবে দুটো কোণ আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি। তো প্রথমে যে সেলাইটা সেটা কলির দিকে ভেতরের দিকে একটি সেলাই এভাবে রাখতে হবে, নাহলে কিন্তু তোমাদের বসতে উঠতে অসুবিধা হতে পারে। এভাবে আমি প্রথম কুঁচটা একটু ভেতরের দিকে এভাবে 1 ইঞ্চির মতো ফোল্ড করে সেলাইটি করলাম। নেক্সট পার্টগুলো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও 1 ইঞ্চির মতো শেপ দিয়ে দিয়ে সেলাইটিকে করে নেব। তো তোমাদের যেভাবে কাপড় বাড়াবে সেরকম তোমরা কুঁচটাকে দেবে। ছোট কুঁচও তোমরা দিতে পারো, কিন্তু পাতিয়ালি সালোয়ারের এই রকম 1 ইঞ্চির মতো কুঁচটা দিলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। এভাবে আমি পুরো কুঁচটাকে দিয়ে দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। অবশ্যই এই পার্টগুলো তোমরা ফলো করবে, এইগুলো না ফলো করলে তোমরা পাতিয়ালি সালোয়ারটিকে কমপ্লিট করতে পারবে না। এভাবে ধরে ধরে সেলাইটিকে করে নিচ্ছি এবং এখানে এই যে বলে দিয়েছিলাম যে এই কাট সাইজটা তোমাদেরকে মিলাতে হবে। কোথায়, যে যেখানে আরেকটি
হায়ে মানে আরেকটি যেখানে কলি লাগানো পার্ট সেখানে তোমাদেরকে এই পার্টটিকে মিলিয়ে নিতে হবে। এভাবে কাপড়টিকে মিলিয়ে তোমরা কিন্তু দেখে নেবে, তারপরে কিন্তু তোমরা সেলাই করবে। এখানেও কিন্তু 1 ইঞ্চির মতো ভিতরের দিকে সেলাইটিকে দিতে হবে। তো সেই অনুযায়ী আমি কাপড়টিকে ভালোভাবে মেপে কিন্তু সেলাইটাকে করছি। দেখতে পাচ্ছ এই যে বারবার আমি কিন্তু মেপে দেখাচ্ছি, তোমরাও কিন্তু এভাবে মেপে নেবে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে মেপে তোমরা কিন্তু কুঁচটাকে দেবে, না হলে কিন্তু তোমাদের কুঁচটা ছোট বড় হয়ে যাবে এবং ফিনিশিংও আসবে না এবং পরতে অসুবিধা হবে। এই দেখতে পাচ্ছ এই ছোটো কাট, এই ছোটো কাটের মধ্যে আমি বারবার কেন ভিতরের দিকে একটি ফোল্ড করছি, এইভাবে ফোল্ডটিকে রেখে কাপড়টিকে আমি মাপছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ফোল্ডটিকে মেপে কাপড়টিকে আমার ভালোভাবে চলে আসছে, তাই জন্য বাদবাকি সেলাইটা আমি প্লেনভাবে করে নিলাম। এভাবে দেখো ভিতরের দিকে আবার একটা ফোল্ড করতে হবে, ফোল্ড করে তার উপরে বেল্টের পাটটি রেখে এভাবে সেলাইটা করে নিতে হবে। আবারও ভিতরের সাইডে আরেকটি ফোল্ড লাগাতে হবে কোঁচ, এই যে এইভাবে দুটো কোঁচ কিন্তু তোমাদেরকে কলি দুটো সাইডে রাখতে হবে। রেখে দিলাম, এভাবে সেলাইটা করে নিলাম। এবং এখানে যে দেখে নেব যে যেখান পর্যন্ত আমার কিন্তু কোঁচটা নেই সেই মেজারমেন্টটা আমি আগে মেপে নিচ্ছি। তো কোথা থেকে মাপবো, যেখান থেকে কোঁচটা নেই এইভাবে নিয়ে এই যে পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত কতটা আসছে সেটা মেপে নিচ্ছি। তো 8.5 ইঞ্চি আসছে, এখান থেকেও এই পয়েন্ট থেকে আমি 8.5 ইঞ্চির নিচে একটি মার্জিন করব। তো এই পর্যন্ত আমাদেরকে আবারও প্লেনভাবে সেলাই করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আবারও কুঁচ দিয়ে সেলাইটিকে কমপ্লিট করতে হবে, তাহলে তোমাদের ভজবে, না হলে ভজবে না। তো অবশ্যই দেখে নেবে সেই পার্টগুলোর কুঁচগুলো তুমি কোন সাইড থেকে করেছো, সেইভাবে তোমরা এই কুঁচগুলোকে ঠিক উল্টো সাইড থেকে করবে। সেই কুঁচগুলো, সেই পাটের কুঁচগুলো আমি আমার দিকে কুঁচগুলো করেছিলাম, এই কুঁচগুলো আমি অপর সাইডে ঘুরিয়ে করছি, নাহলে কিন্তু ভালো হবে না। এভাবে আবারও এই কাট পর্যন্ত ভালোভাবে মিলিয়ে আবারও কুঁচটিকে এভাবে ধরে দিয়ে দেব। এভাবে কুঁচ দিয়ে সেলাইটিকে করে নেব। এবং জয়েন্ট মুখের কাছে তোমাদেরকে আবারও মনে রাখতে হবে, কিন্তু ভিতরের দিকে 1 ইঞ্চি আবারও ফোল্ডটিকে করতে হবে। এভাবে কেউ জয়েন্ট, এইভাবে আমি যেভাবে সেলাই করছি এভাবে সেলাই করে পুরোটা জয়েন্ট করে দেবে না। আমি এখানে বলে দিচ্ছি যে এভাবে জয়েন্ট করে কেউ পুরো সেলাইটা করে নেবে না। তোমাদেরকে ভিতরের দিকে আরেকটি ফোল্ড করতে হবে, কারণ তোমাদের কলি লাগানো আছে। কলি যদি না থাকে তোমরা যেভাবে কমপ্লিট করো সেভাবেই করে নেবে। কলি থাকলে তোমাদেরকে দুটো করে সেলাই ভিতরের দিকে এভাবে ফোল্ড করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো কোষটিকে লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি খুবই সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুল পাতিয়ালি সালোয়ার। এভাবে এবার আমি কি করব, যে জয়েন্ট করব এবং নিচের মরি সেলাই করব। নিচের মরি সেলাই করার জন্য আমি এখানে বক্রম দিয়ে আগে কাপড়টিকে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। নিয়ে আমি এখানে বক্রমের যে টোটাল লেন্থটা নিয়ে নিচ্ছি। টোটাল লেন্থটা আমার যতটা আসছে, মানে আমি এখানে 14 ইঞ্চি মতো নিয়েছি। নিয়ে এখানে এই কাপড়েও মেজারমেন্টটা দেখে নিচ্ছি 14 ইঞ্চি আছে নাকি। বাদ বাকি কোনা বরাবর কাপড়টিকে কেটে নেব। নিয়ে এভাবে সেলাই করে ফোল্ড করে আমি যেভাবে তোমরা মরি সেলাই করো সেভাবে মরিটা সেলাই করে নেব। এখানে আরেকটি মার্জিন আমি দেখে নেব যে দুটো মরিকে একদম সমান আছে কিনা, কোনো দিকে কোনো বড় ছোট নেই। তো এভাবে মেপে আমি এবার কাপড়টিকে উল্টো করে দিয়েছি। এবার কিন্তু মরির যে মেজারমেন্টটা নিয়ে নেব। এখানে মরির মেজারমেন্টটা আমি এখানে 7 ইঞ্চি নিচ্ছি। নিয়ে এখানে 1 ইঞ্চির মতো এই যে এখানে সেলাইটি করব 1 ইঞ্চির মতো দুটো কাপড় ভালোভাবে ভজিয়ে আমি 1 ইঞ্চির মতো মার্জিন করে নিচ্ছি। এভাবে মার্জিন করলে তোমাদের সেলাই করতে খুবই সুবিধা হবে। এবং তোমরা এই যে মরির যে সেলাইটা এভাবে কোনাভাবে করবে। কোনাভাবে না করলে কিন্তু তোমাদের পাতিয়ালি সালোয়ারটা ভালো দেখাবে না। এভাবে কোনাভাবে রেখে আমি পুরো সেলাইটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি পুরো পাতিয়ালি প্যান্টটি কমপ্লিট করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেও না। তো আজকের ভিডিও এই পর্যন্ত।